বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফস অনলাইন ইংলিশের পক্ষ থেকে শরীফ আপনাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত। আজকের ক্লাসে প্রিয় ভিউয়ার্স আমি দেখাবো ফিউচার ইনডেফিনিট টেন্সের শ্যাল বি, উইল বি দিয়ে 4 ধরনের বাক্য গঠিত হয়। আমরা গতানুগতিকভাবে 17, 18, 19 এবং 20, 21 আজকে 22তম এপিসোড বা 22তম ক্লাসে আমরা দেখাতে চাচ্ছি বা দেখিয়েছি যে ফিউচার ইনডেফিনিট টেন্সের 3 ধরনের বাক্য দেখিয়েছি। 18 নম্বর ক্লাসে দেখেছি, 19 নম্বর ক্লাসে দেখেছি এবং 20 নম্বর ক্লাসেও প্রিয় ভিউয়ার্স দেখেছি। আজকে 21 নম্বর ক্লাস 22 নম্বর ক্লাসে নিয়ে এসেছি প্রিয় ভিউয়ার্স। 21 নম্বর ক্লাসে দেখেছি আর 22 নম্বর ক্লাসে নিয়ে এসেছি প্রিয় ভিউয়ার্স। আজকের ক্লাসটা সাজিয়েছি যে ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে 4 ধরনের বাক্য আমি বলেছিলাম। তার মধ্যে আজকে এক শ্রেণীর বাক্য, আজকে হচ্ছে ভবিষ্যতে কর্তা কোনো কিছু হবে এবং তার অবস্থা হয় এবং অবস্থা নিয়ে যে বাক্য, সেই বাক্যটাকে নিয়ে এসেছি প্রিয় ভিউয়ার্স। আপনি যদি স্পোকেন ইংরেজি শিখতে চান অথবা আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে পুরোপুরিভাবে জানতে চান তাহলে এই ধরনের বাক্যকে অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি ফিউচার ইনডেফিনিট টেন্স বা শ্যাল বি, উইল বি এর ব্যবহারটা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে না জানেন তাহলে আপনার ইংরেজি শেখার লেভেলটা অপরিপূর্ণ থাকে, পূর্ণতা হবে না। এই জন্য আমি কিভাবে আপনার ইংরেজির শেখার লেভেলটা পরিপূর্ণ আসে তার জন্য এই প্রয়াসটুকু নিয়ে এসেছি। তাহলে দেরি না করে ক্লাসের মধ্যে চলে যাই প্রিয় ভিউয়ার্স, একটু দেখতে থাকি। এখানে সাবজেক্ট শ্যাল বি, উইল বি, অ্যাডজেক্টিভ, নাউন, এক্সটেনশন। সাবজেক্ট শ্যাল নট বি, উইল নট বি প্লাস অ্যাডজেক্টিভ, নাউন, এক্সটেনশন। শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস বি, অ্যাডজেক্টিভ, নাউন, এক্সটেনশন। শ্যাল নট, উইল নট, সাবজেক্ট, বি, অ্যাডজেক্টিভ, নাউন, এক্সটেনশন, প্রশ্ন বোধক চিহ্ন। তাহলে প্রিয় ভিউয়ার্স এইখানে আমি একটু বলতে চাই, সাবজেক্টের পরে শ্যাল বি, উইল বি বসবে, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন। এটা হচ্ছে হাবোধক বাক্য। সাবজেক্ট শ্যাল নট বি, উইল নট বি, শ্যাল নটটাকে ও শান্ট বলতে পারি, উইল নটটাকে ওন্ট বলতে পারি। অ্যাডজেক্টিভ, এরপরে নাউন, এক্সটেনশনটা হলো নাবোধক বাক্য। শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এক্সটেনশন, প্রশ্নবোধক চিহ্ন, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। শ্যাল নটকে শান্ট বলতে পারি, উইল নটটাকে ওন্ট বলতে পারি। সাবজেক্ট বি প্লাস অ্যাডজেক্টিভ, নাউন, এক্সটেনশন, প্রশ্নবোধক চিহ্নের প্রশ্নের নাবোধক চিহ্ন। এই টাক্সাটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আর আমি এই বাক্যগুলোকে একটু দেখাতে চাচ্ছি যে প্রত্যেকটার মধ্যে আমি পার্টস অফ স্পিচের দৃষ্টিকোণ থেকে সাবজেক্ট, ভার্ব এবং অ্যাডজেক্টিভ, নাউনকে আমি আইডেন্টিফিকেশন করেছি। কেন করেছি? আমরা শুধু ইংরেজি কথা বলাই শিখবো তা নয়, ইংরেজি যেন আমি লিখতে পারি এবং ইংরেজির এবং কম্পিটিটিভ এক্সামগুলো, বিভিন্ন পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেন আমি সেইখানেও ভালোভাবে অংশগ্রহণ করে ইংরেজির উপরে ভালো একটা মার্কস পেতে পারি। এই জন্য আইডেন্টিফিকেশন নামে একটা পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন নামে একটা প্রশ্ন থাকে, তারই একটা ধারাবাহিকতা দিয়ে যাতে করে আপনি আইডেন্টিফিকেশন সহজে শনাক্ত করতে পারেন, এই জন্য আমি দেখিয়েছি। এই জন্য এইভাবে আপনার প্যাটার্নটাকে একটু মনে রাখতে হবে প্রিয় ভিউয়ার্স। কথা না বলে ক্লাসে চলে যাই। তাহলে আমি একজন সৎ শিক্ষক হব। এখানে আমি একজন সৎ শিক্ষক হব, তাহলে আই উইল বি অ্যান অনেস্ট টিচার। তাহলে আইটা এখানে সাবজেক্ট, উইল বি হচ্ছে m.b1, এন এর পরে থেকে অনেস্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টিচার সৎ। তাহলে আমি কেমন শিক্ষক হব? তাহলে আই উইল বি অ্যান অনেস্ট টিচার, আমি একজন সৎ শিক্ষক হব। এখানে অনেস্টের পূর্বে প্রিয় ভিউয়ার্স আমি এন বসিয়েছি, কারণ হলো ভাওলসের উচ্চারণের কারণে, প্রোনাউন্সিয়েশনের কারণে শুধুমাত্র ও চিহ্ন, ও ভাওল লেটার দিকে বসে নেই, এটা হচ্ছে উচ্চারণটা, তাই দেখে আমি এন বসিয়েছি। আই উইল বি অ্যান অনেস্ট টিচার। তুমি একজন দক্ষ ডাক্তার হবে, তাহলে তুমি একজন দক্ষ ডাক্তার হবে। ইউ উইল বি অ্যান এক্সপার্ট ডক্টর, ইউটা সাবজেক্ট, উইল বিটা m.b1। এখানে এক্সপার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ডক্টরটা হচ্ছে নাউন। তাহলে ইউ উইল বি অ্যান এক্সপার্ট ডক্টর, তুমি একজন দক্ষ ডাক্তার হবে। তোমরা পরিশ্রমী কৃষক হবে। ইউ উইল বি ডিলিজেন্ট ওয়ার্কার্স। আমি এখানে তোমরা একের অধিক, যার কারণে আমি প্রিয় ভিউয়ার্স আর্টিকেল বসাইতে পারি নাই। তাহলে ইউটা সাবজেক্ট, উইল বি হবে m.b1, ডিলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়ার্কার্স হচ্ছে শ্রমিক, এটা হচ্ছে প্রিয় ভিউয়ার্স এটা হচ্ছে নাউন। তাহলে ইউ উইল বি ডিলিজেন্ট ওয়ার্কার্স, তোমরা দক্ষ শ্রমিক হবে। আমরা ভালো খেলোয়াড় হব। তাহলে উই উইল বি গুড প্লেয়ার্স, আমরা ভালো খেলোয়াড় হব। উইটার সাবজেক্ট, উইল বি হচ্ছে m.b1, গুডটা অ্যাডজেক্টিভ, প্লেয়ার্সটা হচ্ছে নাউন। তারা সচেতন নাগরিক হবে। দে উইল বি কনশাস সিটিজেন্স, তাহলে দে উইল বি কনশাস সিটিজেন্স, দে সাবজেক্ট, উইল বি হচ্ছে m.b1, কনশাস হচ্ছে অ্যাডজেক্টিভ, সিটিজেন্স হচ্ছে নাউন। সে একজন ব্যস্ত লেখক হবে। হি উইল বি আ বিজি রাইটার, হি উইল বি আ বিজি রাইটার, তাহলে হি সাবজেক্ট, উইল বি হচ্ছে m.b1, বিজি অ্যাডজেক্টিভ, রাইটার হচ্ছে লেখক, তাহলে সে একজন ব্যস্ত লেখক হবে প্রিয় ভিউয়ার্স।
সে একজন জনপ্রিয় গায়ক হবে। She will be a popular singer. She subject will be m.b1 popular adjective singer noun. She will be a popular singer. সে একজন জনপ্রিয় গায়ক হবে। আমার বাবা একজন আদর্শ উকিল হবে। My father will be হবে an একজন আইডিয়াল আদর্শ লয়ার উকিল হবে। তাহলে মাই ফাদার সাবজেক্ট উইল বি হচ্ছে m.b1 মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে m.b1 মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর আইডিয়াল হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লয়ার হচ্ছে কি নাউন। তাহলে মাই ফাদার উইল বি অ্যান আইডিয়াল লয়ার, আমার বাবা একজন আদর্শ শিক্ষক হবে, আদর্শ উকিল হবে। আমার মা একজন শিক্ষিত রাঁধুনি হবে। মাই মাদার আমার মা উইল বি হবে অ্যান এডুকেটেড একজন শিক্ষিত কুক রাঁধুনি। কুকটা নাউন, এডুকেটেড অ্যাডজেক্টিভ, উইল বি m.b1 মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, মাই মাদার ইজ সাবজেক্ট। আমার বন্ধু একজন ধনী ব্যবসায়ী হবে। মাই ফ্রেন্ড আমার বন্ধু উইল বি হবে আ রিচ একজন ধনী বিজনেসম্যান, একজন ব্যবসায়ী ধনী ব্যবসায়ী। বিজনেসম্যান নাউন, রিচ অ্যাডজেক্টিভ, উইল বি হবে m.b1 আর মাই ফ্রেন্ড হচ্ছে বন্ধু। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যগুলা আমি কোন কোন জায়গায় পরিবর্তন করবেন সেটা একটু দেখাবো। সাবজেক্টের জায়গায় পরিবর্তন করবেন, আর এই যে অ্যাডজেক্টিভ নাউন আপনি এইরকম অ্যাডজেক্টিভটা পরিবর্তন করবেন, নাউনটাকে পরিবর্তন করবেন, সাবজেক্ট পরিবর্তন করবেন, সাবজেক্টের জায়গায় নতুন সাবজেক্ট নিয়ে আসবেন, অ্যাডজেক্টিভের জায়গায় নতুন নতুন অ্যাডজেক্টিভ নিয়ে আসবেন এবং নাউনের জায়গায় নতুন নতুন নাউন নিয়ে এসে আপনি বাক্যগুলোকে বারবার প্র্যাকটিস করবেন এবং বারবার বাক্যগুলোকে বানাবেন এবং লিখে লিখে প্র্যাকটিস করবেন, যাতে করে আপনার ফ্লুয়েন্সিটা এবং অনর্গলতা আসে, আপনার ভেতরে যে দুর্বলতা আছে বা জড়তা আছে সেটা যেন কেটে যায়। প্রিয় ভিউয়ার্স, কীভাবে প্র্যাকটিসটা করবেন আমি একটা বাক্যকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি একজন সৎ শিক্ষক হব। আই উইল বি অ্যান অনেস্ট টিচার। আমি একজন সৎ শিক্ষক হবে না। আই ওন্ট বি অ্যান অনেস্ট টিচার। আমি কি একজন সৎ শিক্ষক হব? উইল আই বি অ্যান অনেস্ট টিচার। আমি কি একজন সৎ শিক্ষক হব না? ওন্ট আই বি অ্যান অনেস্ট টিচার। এইভাবে বাক্যটাকে হাবোধক নাবোধক প্রশ্নবোধক প্রশ্নের নাবোধক বাড়ি বারবার প্র্যাকটিস করবেন। আশা করি অবশ্যই আপনার ইংরেজির ফ্লুয়েন্সি চলে আসবে এবং ভয়ভীতি দূর হয়ে যাবে। যদি এই ক্লাসটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে শরীফ অনলাইন ইংলিশের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবেন।